একে অপরের থেকে অনেক দূরে চলে গেছিল সূর্য দীপা, আর এভাবেই কেটে গেল অনেক বছর। দুজনের বাচ্চা একে অপরের থেকে অনেক দূরে থেকে অনেকটা বড় হয়ে গেল। সূর্যও নিজের মেয়েকে নিয়ে খুশি আছে, অন্যদিকে দীপাও। কিন্তু তবলা দুজনের এই দূরত্বটা মেনে নিতে পারছে না। তবলার মনে একটাই কথা বলছে যে বহু বছর তো কেটে গেল, এভাবে একে অপরের থেকে দূরে থাকলো, একটা সামান্য ভুল বোঝাবুঝির কারণে দুজনের জীবনটা শেষ হয়ে গেল। কিন্তু আর কতদিন? তবলা এভাবে ভেঙে পড়লে তবলা সিদ্ধান্ত নেয় এবার সে সূর্যের বাড়িতে যাবে, সেখানে গিয়ে এই সত্যটা জানাবে যে এত বছর ধরে তবলাই দীপাকে রেখেছে। দীপা কত কষ্ট করে নিজের মেয়েকে বড় করেছে, আর কত কষ্টের সাথে নিজের জীবনটা পার করেছে। আর এই সবকিছুর মূলে আছে শুধুমাত্র মিশকা। মিশকার ষড়যন্ত্রের শিকার হয়ে এভাবে একে অপরের থেকে দূরে সরে গেছিল সূর্য দীপা। যে সিদ্ধান্ত নেয়ার পরেই তবলা কোনো কিছু না ভেবে, এমনকি দীপাকেও কিছু না জানিয়ে, রূপার জন্মদিনের দিনই সূর্যের বাড়িতে গিয়ে হাজির হয়। সেখানে গিয়ে দেখে সোনারও জন্মদিন। সবটা দেখে তবলার যেন মাথাটা ঘুরে যায়। আর সেই জন্মদিনের অনুষ্ঠানেই তবলা সবটা খুলে বলে সকলের সামনে, যেটা শুনে তো সূর্যের টনক নাড়ে। এদিকে লাবণ্য কান্নায় ভেঙে পড়ে এবং সূর্যকে সব সত্য ঘটনা খুলে বলে যে আসলে সোনা কার বাচ্চা, আর সোনাকে কোথা থেকে নিয়ে এসেছিল লাবণ্য। যে সবটা শুনে তো সূর্য দীপার খোঁজে বেরোয়, দীপাকে খুঁজে এনে দীপাকে কাছে টেনে নেয়। তো বন্ধুরা, সোনা ও রূপার জন্মদিনেই যদি দুজন ভালোবাসার মানুষ এভাবে এক হয়ে যায়, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।